শীতের সকাল, অজপাড়াগাঁয়ে সম্ভ্রান্ত মুসলিম পরিবার সংসারে ৩ ভাই তাদের পরিবার নিয়ে আছে। বড় ভাই মিরাজ পরিবারসহ ঢাকা বসবাস করেন। মেজ ভাই সিরাজ মফস্বল শহরে বসবাস করেন। ছোট ভাই রিয়াজ একমাত্র কন্যাসহ গ্রামে বসবাস করে। পরিবারের সবারই সাথে সুসম্পর্ক। আজ পরিবারের ছোট আয়োজন। রফিক এবং শফিক যমজ ২ ভাইয়ের বিয়ে। সিরাজ সাহেব ছেলে ইন্টারমিডিয়েট পড়ে, কলেজের মেয়েরা টালায়, এই জন্য ভাইজিকে পছন্দ করে আসছি। রিয়াজ সাহেব রফিক ভাতিজা বলে মেয়ে বিয়ে দিচ্ছি। দিনগুলো একসাথে ভালোভাবে কেটে যাচ্ছে। পরিবারের ৩ ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট পাশ করেছে, এলাকায় শিরোনাম হয়ে গেছে। বিবাহিত দম্পতি পাশ করেছে, উচ্চতর শিক্ষার জন্য কলেজে এডমিন হয়েছে। রফিকের জন্য বাড়তি খবর হচ্ছে সন্তান সম্ভবা স্ত্রী। রিয়াজ সাহেব নাতি আমার বংশের বাতি দেবে। এই মুহূর্তে বাচ্চার কণ্ঠ শোনা যাচ্ছে, কান্না শোনা যাচ্ছে। রফিক, সিরাজ সাহেব প্রত্যেকেই খুশি। সিরাজ সাহেব অবসর নেওয়ার পর প্রতিদিন বাসায় ইংরেজি এবং বাংলা দুটো খবরের কাগজ রাখেন। সারাদিন খবরের কাগজের মুখস্থ করেন। বাড়িতে কেউ এলে তার সাথে দেশের বিদেশের খবর নিয়ে আলোচনা করেন রফিক। আব্বা বিকেলে টিভি নিয়ে আসবো। সিরাজ সাহেব সামনে থেকে যা, বিকেলে টিভি আনলে সকালে ভেঙে ফেলবো। তুই অনার্সে ফেল করলে সিনেমার ভূত নামাবো। রফিক টিভির নাম আর নিল না, লুকিয়ে রেডিও নিয়ে আসে। মূলত রেডিও কেনা হচ্ছে রুনুর জন্য। সারাদিন বাসায় থাকে, টিভি এবং রেডিও থাকলে সময় কেটে যায়। সুখের সময় তাড়াতাড়ি কেটে যায়। দুর্ঘটনায় রুনু হঠাৎ করেই মারা যায়। কন্যার শোক সহ্য করতে না পেরে রিয়াজ সাহেব ১ মাস পরেই ইন্তেকাল করেন। গ্রামের এক টুকরো পৈতৃক জমি একমাত্র নাতির নামে লিখে দিয়েছিলেন। রফিক সারাক্ষণ ৫ মাসের বাচ্চা নিয়ে থাকে। তাদের জড়িয়ে ধরে থাকেন সিরাজ সাহেব। স্বাভাবিক জীবনে ফিরতে রফিকের চেষ্টার কোনো কমতি ছিল না। কলেজের সেই প্রেম আবার দোলা দিয়ে যায়। সাথীর সাথে ভেঙে যাওয়া সম্পর্ক আবার ডালপালা গজাতে শুরু করে। সাথী: রফিক, তুমি মুভি করো, আমি সাথে আছি। তোমার পরিচিতি, নাম, টাকা সব হবে। আমরা বিউটিফুল কাপল হব। রফিক: আমার ছোট বাচ্চা আছে, তাকে রেখে ঢাকা যাব কিভাবে? সাথী: তোমার বাচ্চা রাখা কোনো সমস্যা হবে না। আমার এক আত্মীয় আছে, তার কাছে রেখে যাব। তুমি বলবে ৩ দিন থাকবো। সাথীর পরামর্শে রফিক ৩ দিনের কথা বলে বাচ্চা রেখে সেই যে গেছে, আর ফিরে আসেনি। ৩০ বছর পরের ঘটনা। শাওন মেধাবী শিক্ষার্থী হলেও রাজনৈতিক প্রভাব ছিল না, তাই সরকারি চাকরি হয়নি। ভালো সাবজেক্ট তার পড়া হয়নি। ইংরেজি ব্যাচ পড়াচ্ছে, যে খরচ পাচ্ছে তা দিয়েই তার চলে যাচ্ছে। একদিন তার কাছে ফোন আসে। শাওন: হ্যালো, আসসালামু আলাইকুম। মায়া: আমি মায়া চৌধুরী বলছি। শাওন: চিনতে পারছি না। মায়া: আমি মুভি মেকার, তোমার ছবি দেখে ভালো লেগেছে, তোমাকে আমার ছবিতে কাজ করাতে চাই। শাওন: মুভিতে কাজ করে লাভ কি? মায়া: তোমার পরিচিতি হবে। শাওন: পরিচিতি পেয়ে লাভ কি? আমি তো এলাকায় মেম্বার নির্বাচন করব না। সেদিন মায়া চৌধুরীর সাথে সুবিধা করতে পারেনি। কথার মাঝে হঠাৎ লাইন কেটে যায়। কিছুদিন পরে শাওনের বাসায় সালমান খান নামের একজন ব্যক্তি আসেন দেখা করতে। তিনি জানান শাওনকে মুভিতে কাস্ট করা হয়েছে। শাওন আপনার বলে, সালমান আসলে কে? পরিচয় জানতে চায় সালমান খানের। সালমান নিজে মনে মনে ভাবে যে নিজ সন্তানকে চিনতে পারবো কিনা ভেবেছিলাম। আমার নাম রফিকুল ইসলাম। লেখাপড়া, রাজনীতি, প্রেম, বিয়ে, সন্তান যখন কাছাকাছি সময় জীবনে আসে, তখন হঠাৎ করে মিডিয়াতে ডাক পেয়ে যাই, তারপর আর ফেরা হলো না। শাওন: স্যার কিছু মনে করবেন না, আপনি মায়াকে চিনেন? সালমান: মায়া আমার বন্ধু, একসাথে লেখাপড়া, রাজনীতি করতে গিয়ে মিডিয়াতে জড়িয়ে যাই। ও আমাকে
নিয়েছে শাওন। ওনার বাড়ি কোথায়? সালমান, তোমার বাড়ির পাশে ওনার আত্মীয়র বাসা। ওরা অনেক ধনী। সালমানের পরিচয় শাওন মায়াকে চিনতে পারে। মায়া পরিবারের ছোট কন্যা। তার পারিবারিক নাম সাথী। শাওন, সাথী সম্পর্কে আপনাকে কিছু তথ্য দিচ্ছি। ওনার টাকা আছে কিন্তু অন্য কোনো বৈশিষ্ট্য নেই। ভাতিজা রেজাউল দুনিয়ার বদ, মানুষকে কালো জাদু দিয়ে ভয় দেখাতে চায়, কাজ উসুল করার জন্য আমার নামে মিথ্যা রটনা দিয়েছে, প্রেম করি, বিয়ে হয়েছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এরকম কোনো বিষয় নেই। আমি আগ্রহী না, আপনি না আসলেই পারতেন, ফোনে কথা বললেই হতো। শাওনের সাথে কথা বলে সালমান বুঝতে পারে সেও সাথীর কালো জাদুর শিকার। শাওনের সাথে যা ঘটেছে তার সাথেও সেই একই ঘটনা ঘটেছে। শাওন ধরতে পেরেছে, তাই ভুল পথে পা দেয়নি, কিন্তু সালমান বুঝতে না পেরে ভুলের মাঝে হারিয়ে গেছে। সন্তানের কাছে এত বছর পরে ফিরে এতটুকু উপলব্ধি হয়েছে, জেনেটিক কারণে চেহারা এক হলেও চরিত্র আলাদা। সেই মুহূর্তেই সাথীর ফোন আসে। ভালোবাসার টানে আবারও ফিরে যায় সালমান সাথীর কাছে। এই আসা যাওয়ার মাঝে শাওনের কোনো প্রশ্ন তোলেনি। মানুষ নিজের প্রয়োজনেই সাথী মায়াদের বেছে নেয়। সালমানের জীবন থেকে প্রথম সংসার হারিয়ে না গেলে তার জীবনে শাওনের গুরুত্বপূর্ণ মানুষ ছিল। মানুষের গুরুত্ব কমে গেলে প্রয়োজন ফুরিয়ে যায়। শাওনেরও প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল, কারণ অনেক আগেই সালমানের প্রথম সংসারটা ভেঙে যায় স্ত্রী বিয়োগের পরে। তারপরে সে আর সন্তানের সাথে যোগাযোগ রাখার প্রয়োজন মনে করেনি। একটি জীবনের অবসান, একটি অধ্যায়ের অবসান এভাবেই হয়, আবার জীবন নতুন করে শুরু হয় আরেকজন মানুষকে নিয়ে। এভাবেই জীবন চলতে থাকে। ধন্যবাদ।